السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي لم يزل عليما قديرا وسميعا بصيرا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا أصل له ولا مثل له ولا مثال له، ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আল্লাহ তাআলা স্রষ্টা সবার রাসূল বন্ধু তার, এ বিশ্বাসে গড়লে জীবন হবে চমৎকার। দেহের বাহার নয় রে মানুষ, দেহের বাহার নয় রে খোকা, আল্লাহ দেখেন মনের মাঝে আল্লাহ আল্লাহ ডাকছে সারাক্ষণ। মহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম সে তো পরশমণি, ইসলাম সে তো পরশমণি, তাকে কে পেয়েছে খুঁজি।
পরশে তাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। অর্ধ পৃথিবী করেছেন শাসন যিনি, অর্ধ পৃথিবী করেছেন শাসন যিনি, ধুলির তখতে বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার, বারে বারে গেছে খুশি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে হায়াতের মধ্যে বরকত দান করে দীর্ঘ এক সপ্তাহ বাদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসবার তৌফিক দিলেন। মুসলমান হিসাবে ইমানের তাকিদে কালিমাতুশ শুকর আদায়ের অর্থে দিল থেকে জবান খুলে সকলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরকারে দু জাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবানটা নাড়া দিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা একটু আগে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ বলে। কথা বলেন ঠিক কিনা? এই যে আলহামদুলিল্লাহ বললাম, এতে আমাদের শরীরের খুব শক্তি ব্যয় হচ্ছে, জবানে খুব কষ্ট লাগছে? লাগেনি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দাউদ নবী একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছিল, আল্লাহ, মানুষের আমল মাপার জন্য যে আপনি একটা মিজানের পাল্লা তৈরি করেছেন, এই মিজানের পাল্লাটা কত বড় আমি দেখব। কে বলছিল? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিজানের পাল্লাটা দেখানোর পর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। জ্ঞান ফেরার পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, আপনি যত বড় মিজানের পাল্লা তৈরি করেছেন, এ আপনার সৃষ্টির আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আছে এগুলো একটা না, এগুলো একটা না, হাজার হাজার পৃথিবী, হাজার হাজার গ্রহ নক্ষত্র যদি মিজানের এক পাল্লায় দেওয়া হয়, তারপরেও তো মিজানের পাল্লা হেলবে না। ভরা তো দূরের কথা, কি হবে না? নড়বে না। তাহলে একটু দিমাগ দিয়ে চিন্তা করেন, মিজানের পাল্লা ছোট না বড়? কত বড়, এটা মানুষের কল্পনার বাহিরে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই গুনাহগার উম্মত যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য জবানটা নাড়া দিয়ে একবার বলে আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার গুনাহগার উম্মত একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের এক পাল্লা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের জবানের একটা শব্দ আল্লাহর কাছে অনেক বড়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি আমাদের জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বের হয়ে মিজানের পাল্লা ভরে যায়, একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভরে যায়, জবানের এত দাম। যদি এই জবান দিয়ে যদি আমার আপনার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়, এই জবান দিয়ে যদি আমার আপনার মানুষের গীবত বের হয়, তাহলে মিজানের পাল্লা একটা সুবহানাল্লাহ দিয়ে যদি ভরে যায়, তাহলে একটা মিথ্যা বলার দ্বারা কি অপর পাল্লা ভরবে কি ভরবে না? কথা বলেন। এই কারণে আমাদের জবানটাকে হেফাজত করা লাগবে। জবান দিয়ে যা ইচ্ছা বলা যাবে না।
একমাত্র রবের সন্তুষ্টি, যে সমস্ত কথা বললে রব খুশি হয় ওই সমস্ত কথা বেশি বেশি জবান দিয়ে বের করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি রবের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের একটি সূরার 5টি আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময় সহিহ তরিকায় আমলের নিয়তে কিছু কথা আমাকে বলা এবং আপনাদেরকেও ধৈর্যের পরিচয় শ্রবণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মাখলুকাত সৃষ্টি করেছে, এই মাখলুকাত নিজের ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কিছু মাখলুকাত কে আল্লাহ সৃষ্টি করে তাকে যেভাবে রাখেছে, যে কাজের দায়িত্ব দিয়েছে ওই কাজের উপরে আছে, বিন্দু মাত্র নড়চড় হয় না, তার ইচ্ছা নাই। রব যা বলেছে ওই রবের ইচ্ছাই সে চলাফেরা করে। যেমন সূর্য, চন্দ্র, তারকা, এই চাঁদ, সূর্য, এরা যদি 1 মিনিট আগে যায়, কোনোদিন আগে গেছে, 1 মিনিট পরেও কোনোদিন ডুবেনি। তার মানে রব তাদেরকে যেভাবে বলেছে ওইভাবেই চলাচল করে। আল্লাহর আরেক মাখলুকাত আছে ফেরেশতা, তাকে যেভাবে রাখছে, যাকে যেই নির্দেশনা দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত ও ওই কাজেই থাকবে, নিজের কোনো ইচ্ছা নাই, নিজের কোনো ইচ্ছা শক্তি, কোনো কিছু করার শক্তি নাই। অনুরূপ ভাবে আরেকটা মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে, যাকে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছে, তবে এই ইচ্ছা শক্তিটা সে নিজে ব্যয় করতে পারে না। যেমন গরু, ছাগল, হাঁস, এই ধরনের মানুষের গবাদি পশু, তাদের ইচ্ছা শক্তি আছে। গরুকে ছাড়া দেন, সে তার ইচ্ছা মতো ঘুরবে, ইচ্ছা মতো খাবে। শহরে অলিগলিতে দেখা যায় কি যায় না, যে গরু তার আপন গতিতে রাত 1টা, 12টা, 2টা চলতেছে, খাতেছে, তার ইচ্ছা আছে। কিন্তু যখন মালিক তার গলায় একটা রশি বেঁধে দিয়েছে, যেখানে রাখছে ওখানেই, কথা বলেন, যেখানে রাখছে, যেভাবে রাখছে, তার ইচ্ছা আছে, সে ইচ্ছা করে সে চলবেই, ইচ্ছা করলে সে খাতেই থাকবে। তবে মালিক যখন তার গলায় রশি বেঁধে দিয়েছে, যখন যতটুকু খাবার দিতেছে সে ততটুকুই খাতেছে, যে পরিমাণ পানি তাকে পান করতে দিতেছে সে ওই পরিমাণ পানি পান করতেছে, এর বেশি তার ইচ্ছা আছে পারতেছে না। গরুর ইচ্ছা হয়, গরুর এই গাভী থেকে মানুষ যখন দুধ দহন করে মালিক, তখনও কিন্তু গাভীর একটা ইচ্ছা আছে যে আমার এই যে দুধ আছে, এই দুধ আমি মানুষকে না খাওয়াইয়া আমি আমার বাচ্চাকে খাওয়াবো, আমি আমার বাচ্চাকে ইচ্ছা মতো দুধ পান করাবো। এটা গরুর ভিতরে কি আছে? ইচ্ছা আছে। কিন্তু মালিক যখন তার ওলান থেকে দুধ দহন করে, তখন কিন্তু ইচ্ছা তার থাকার পরেও সে তার ইচ্ছাকে ব্যক্ত করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মাখলুকাত সৃষ্টি করেছে, যে মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা শক্তি দিয়েছে, আবার এই ইচ্ছাটাকে সে ব্যক্ত করার শক্তিটাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সেই মাখলুকাতের নাম হলো ইনসান, মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইচ্ছা শক্তি দান করেছে, আবার এই ইচ্ছাটাকে ব্যক্ত করার শক্তিও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেছে। যদি কোনো মানুষ চিন্তা করে, ইচ্ছা করে, আজকে যেমন জুমার দিন অনেক মানুষ সুন্দর সুন্দর পোশাক পরিধান করে মসজিদে আসছেন, আপনাদের ইচ্ছা যদি হইতো আজকে নতুন পোশাক না, আজকে আমার যত দামি পোশাক আছে সব রেখে দিয়ে একেবারে ছিঁড়া কালি দেওয়া পুরাতন জামা পরিধান করে মসজিদে যাব,
এই ইচ্ছা যদি কোন মানুষের হয় আর সে যদি ইচ্ছা করে ওই ছিঁড়া জামা পরিধান করে আসে, কেউ বাধা দিতে পারবে? কথা বলেন। এটা মানুষের ইচ্ছা, তার ইচ্ছা যা আছে সে ইচ্ছা ব্যক্ত করতে পারে। কোন মানুষের ইচ্ছা হয়েছে বাজারে যাবে, সে যাতেছে, তাকে তার যে ইচ্ছাটা ব্যক্ত করতে পারতেছে। আর কিছু মানুষ আছে যাদের ইচ্ছা হয় সারা জনম তারা রবের কদমে সেজদা দিয়ে থাকবে। কিছু মানুষের ইচ্ছা তো এমন হয় যে আমরা রবের ইবাদত করতে করতে আমাদের জিন্দেগি পার করে দিব। আর কিছু মানুষের ইচ্ছা এমন হয় যে শুধু জুমার দিন সারা মসজিদের দিকে যাব না। এরকম ইচ্ছাওয়ালা মানুষ আছে কি নাই? এটা হলো মানুষ। মানুষকে আল্লাহ ইচ্ছা দিয়েছে, আবার এই ইচ্ছাটা ব্যক্ত করার শক্তিটাও আল্লাহ মানুষকে দিয়েছে। তবে এই ইচ্ছাটা মানুষ কি কাজে কেমনে ব্যবহার করবে? ইচ্ছা দিয়েছে, এই ইচ্ছাটা মানুষ মানুষের মতো জীবনযাপন করলে তার মন যা চাইতেছে এটাই যদি করে, তাহলে রবের সন্তুষ্টি তার অর্জন হবে না। আমি আপনি তো মসজিদে আসি আযান দেওয়ার পরে অথবা নামাজ যখন শুরু হয়, কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈদের ভিতরে একজন শ্রেষ্ঠ তাবী সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, আমি দীর্ঘ 40 বছর, কতদিন? দীর্ঘ 40 বছর যাবত আমি মসজিদে গিয়েছি এমন সময়, যে সময় মসজিদের মুয়াজ্জিন এখনো মসজিদে উপস্থিত হয় নাই। সুবহানাল্লাহ। মানুষ মসজিদে আসে আযান হওয়ার পর, আর সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি তো রবের গোলাম, আমি তো রবের গোলাম। আমি যদি গোলাম হই তাহলে গোলামকে কেন রব ডাকবে? আমার মালিক কেন আমাকে ডাকবে? মালিকের ডাকার আগে আমি মসজিদে যাব। এই কারণে সাঈদ ইবনে মুসাইয়িব ইচ্ছা করেছে আমার জিন্দেগিতে কোনো দিন যেন আমি আযানের পরে মসজিদে না যাই। 40 বছর পর্যন্ত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি আযানের আগে মসজিদে এসে হাজির হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু 40 বছর তাকবীরে উলা পড়েছে এমন না, 40 বছর নামাজ আযানের আগে মসজিদে আসছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কি ইচ্ছা? মানুষের ইচ্ছা আছে, তার ইচ্ছা হলো আমি সারা রাত কোনোদিন ঘুমাবো না। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 40 বছর, কতদিন? দীর্ঘ 40 বছর এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। কতদিন? 40 বছর তার দিলের ভিতরে ইচ্ছা হয়েছে আমি সারা রাত ঘুমাবো না, আমি শুধু এই 40 বছর রবের ইবাদত করব। এশার নামাজ পড়ার পরে ওই ওযু দিয়া নফল নামাজে শুরু হয়ে যেত, নফল নামাজ পড়ার জন্য দাঁড়ায় যেত, আর 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। আর কিছু কিছু মানুষের ইচ্ছা তো এমন হয় যে আমি 40 বছর পর্যন্ত মসজিদে যাব না, 40 বছর পর্যন্ত আমি রবের কদমে সেজদা দিব না। বহু মানুষ এমন আছে যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। এই দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি খোঁজ করেন দেখবেন কোনো মানুষও পাওয়া যাবে এমনও মানুষ যে তার জীবনে একদিনের 5 ওয়াক্ত নামাজ তার এখন পর্যন্ত আদায় হয় নাই। আছে কি নাই? যদি খোঁজ করেন পাবেন যে দৈনিক আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, কিন্তু আমার জীবনে এরকম খুঁজে দেখবেন যে ওই মানুষের জীবনে এমন হতে পারে যে দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ তার বয়স 20, কারো বয়স 50, 40-এর কোঠায় পৌঁছে গেছে, কিন্তু তার এখনো কি হয় নাই? 5 ওয়াক্ত নামাজ, একদিনের 5 ওয়াক্ত নামাজ পড়েনি।
হয়তো কোনোদিন জোহর পড়েছে আসর নাই, আসর পড়েছে মাগরিব নাই, এশা পড়েছে তো ফজর নাই, মানে দৈনিকের একদিনের 5 ওয়াক্ত নামাজ আদায় হয় না। তাহলে এই মানুষের ইচ্ছা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে মানুষের ইচ্ছা দুনিয়ার দিকে চলে, যে তার নফসের উপরে চলে, নফস যা বলে তাই করে, নফস বলতেছে আজকে নামাজ পড়ো না, নামাজে যায় না, নফস বলতেছে কোরআন তেলাওয়াত করো না, সে কোরআন তেলাওয়াত করে না, নফস বলতেছে রবের কদমে সেজদা দাও না, আর সে সেজদা দেয় না। এই যে নফস যা বলে তাই করে, মন চাই জিন্দেগি করে করে পার করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটা ইন্তেকাল করতে দেরি, আমি রব তার কবরটা জাহান্নামের গর্ত করে দিতে দেরি করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে ব্যক্তি তার নফসেও যা চায় তা করে না, নফস চাইতেছে গুনাহের কাজ করতে, সে গুনাহের পথে চলে না, রবের কদমে সেজদা দিয়ে পার করে, এই মানুষটা আমি আল্লাহর ভয়ে যে ইবাদত করলো ইন্তেকাল করতে দেরি, ওই মানুষের কবরটা আমি আল্লাহ জান্নাত করে দিতে দেরি করব না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কবরের ভয় যদি কোনো মানুষের দিলে কবরের ভয় এসে যায়, তখন তার দ্বারা রবের ইবাদত করা সম্ভব। আর যদি কবরের ভয়, রবের ভয় যদি না আসে, তাহলে আল্লাহর কদমে সিজদা দেওয়া যায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জান্নাতের 8টা দরজা ডাকবে, সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার সময় জান্নাতের 8টা দরজা আবু বকরকে ডাকবে, আবু বকর আসো আসো তুমি আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করো, 8টা দরজায় তাকে ডাকবে। কিন্তু এই আবু বকরের কবরের কত চিন্তা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাতেন না, কবরস্থানে গিয়ে কবরের পারে গিয়ে কান্না করে হাউমাউ করে কান্না করত। তার কান্নার আওয়াজে আশেপাশে সাহাবায়ে কেরামের ঘুম হতো না। সাহাবায়ে কেরাম আবু বকরকে সান্ত্বনা দিয়ে বলতো এত কান্না করেন কেন? আবু বকর বলে এই যে আমার বন্ধু যার কবরে আমি দেখতেছি, যার সাথে আমি একই নবীজির পিছনে নামাজ পড়েছি, যার সাথে আমি নবীজির পিছনে জিহাদ করেছি, যার সাথে আমি একই কাতারে নামাজ পড়েছি, আজকে কবরে চলে গেছে, তার কবরে জান্নাতি মেহমান হতেছে। আমি তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আমি আমার নাকে পাই, কিন্তু আমি আবু বকরের টেনশন, আমি যদি কবরে যাই না জানি কবর আমার সাথে কেমন ব্যবহার করবে। আমার ভাইয়ের কবরে তো জান্নাতি বিছানা বিছিয়ে দিছে, আমি আবু বকর যখন কবরে যাব না জানি আমার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, এই ভয়ে আমি আবু বকর কান্না করি। যাকে জান্নাতের 8টা দরজা ডাকবে, এই মানুষটা যদি কবরের ভয়ে কান্না করে, আজ আমার আপনার কি পরিমাণ রবের ভয় থাকা দরকার। ইসলামের প্রথম মুসলমান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি ছিলেন আরবের সবচাইতে ধনী মহিলা। ইসলাম ধর্ম গ্রহণ করার পর সমস্ত সম্পদ তিনি নবীজিকে দান করে দিয়েছে, আর নবীজি সব সম্পদ ইসলামের কাজে ব্যয় করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করতেছে, ইন্তেকাল করার সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাকতেছে, বলতেছে স্বামী আমার, হয়তো আমি আর দুনিয়ার বুকে বেশি সময় থাকবো না, হয়তো আমার দুনিয়ার সূর্য আর বেশি সময় নাই, দুনিয়ার সূর্যটা ডুবতেছে, তবে
স্বামী আপনার কাছে স্ত্রী হিসাবে দুইটা জিনিস চাই, ইন্তেকালের আগে দিবেন কি? একটু দিলটা নরম করে শোনেন। কোন মানুষ যদি শত্রুর কাছে মৃত্যুর মুখে কিছু চাই, দেয় কি দেয় না? আর নবীজির কাছে চাইতেছে, স্বামী আমার ইন্তেকালের আগে দুইটা জিনিস আপনার কাছে চাই। আমি আপনার ঘরে আসার পর কোনোদিন কিচ্ছু চাই নাই। স্বামীর কাছে স্ত্রীরা চায় কি চায় না? আমাদের স্ত্রীরাও কিন্তু আমাদের কাছে চায়, কিন্তু খাদিজাতুল কুবরা নবীজির কাছে কি চাইতেছে? নবীজির কাছে চাইতেছে, স্বামী আমার তো ইন্তেকাল হয়ে যাবে, আমি তো কবরে চলে যাব, তবে আমার বড় ভয় হয় কবরে যাওয়ার পর যদি কবর থেকে দুই পাশের মাটি যদি চাপ দেয়, তাহলে আমি খাদিজা কেমনে সহ্য করব? স্বামী আমাকে যখন কাফন পরানো হবে, তখন আপনি আপনার গায়ের একটা জুব্বা জামা দিয়ে আমাকে কাফনটা পরাইয়া দিয়ে। খাদিজার এই কথা শুনে নবীজি বলতেছে, আমার জুব্বা দিয়ে কি করবে? কাপড় দিয়ে। তো বলতেছে যে যদি আমি আপনার জামা নিয়ে কবরে যাই, তাহলে কবরে যাওয়ার পর ফেরেশতারা যখন আসবে, তখন দেখবে আমি আপনার জামা পরিধান করে আছি, এর কারণে তখন তারা বুঝবে আমি আপনার দলের লোক। এই যে বর্তমান মানুষ দল করে এগুলো মুখে প্রকাশ করতে হয় না। আর্জেন্টিনার কে সাপোর্ট করে বলে না, জার্সি গায়ে দিয়ে বোঝা যায় সে আর্জেন্টিনার সাপোর্টার করে। কেউ ব্রাজিলের দল বলে না, কিন্তু জার্সি গায়ে দিয়ে চেনা যায় কে ব্রাজিল করে। কথা বলেন ঠিক কিনা? কেউ বা ফ্রান্সের সাপোর্টার, জার্সি গায়ে দিয়ে চেনা যায় কে কোন দল করে। কথা বলেন ঠিক কিনা? তো কবরে যে আমি আপনি যাব, কোন জার্সি নিয়ে যাব? ইসলাম একটা দলের নাম, এই দলের একটা জার্সি আছে, এই জার্সি নিয়ে কিন্তু কবরে যাওয়া লাগবে। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার গায়ের একটা জামা আমাকে দিয়ে দিবেন, যেন ফেরেশতারা বোঝে আমি আপনার দলের লোক। তাহলে ফেরেশতারা আমাকে প্রশ্ন করতে সহজ করবে। আর একটা 2 নাম্বার জিনিস চাই, যখন কবরে আমাকে রাখবেন, কবরে রাখার সময় আপনি নিজ হাতে আমাকে কবরে রাখবেন। আর কবরে রাখার পর আপনি হাত দ্বারা আমার চেহারাটা কিবলার দিকে ঘুরে রাখবেন। কারণ কিতাবের ভিতরে লেখে, যে মানুষের চেহারা মৃত্যুর পর কিবলার দিকে থাকবে, ইন্তেকালের পর মানুষের আমরা কবরে রাখি, যদি ওই মানুষের চেহারাটা কিবলার দিকে থাকে, তাহলে কবরের এই যে সওয়াল জবাব এটা সহজ হয়ে যায়। আল্লাহ আসানের সাথে ওই মৃত ব্যক্তির জবান দিয়ে প্রশ্নের উত্তরগুলো বের করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু যে মানুষের চেহারা কিবলার দিকে থাকে না, ওই মানুষের কিন্তু সওয়াল জবাব কঠিন হয়ে যায়। অনেক মানুষকে আমরা মৃত্যুর পর কিবলার দিকে করে দিই, কিন্তু দুনিয়াতে সে কিবলামুখী ছিল না। কবরে রাখার পর যখন আমরা চলে আসি, ফেরেশতারা যখন যাইয়া দেখে মুখটা কাফনের কাপড় খুলে যখন দেখে যে তার চেহারাটা কিবলার দিকে করা আছে, ফেরেশতারা তখন আরেকটা হাত দিয়ে তার মুখটা কিবলার দিক থেকে ঘুরাইয়া দেয়। নাউজুবিল্লাহ। ফেরেশতারা তখন কি বলে? তুমি তো আগে কিবলার দিকে ছিলে না, আগে তো তুমি সিনেমার দিকে ছিলা, আজকে কেন কিবলার দিকে? আগে তো তুমি টিভি মুখী ছিলা, আগে তো তুমি দুনিয়া মুখী ছিলা, আগে তো তুমি দলমুখী ছিলা, আজকে কেন তুমি কিবলার দিকে হইছো? তখন কিন্তু আমার আর আপনার কবরে প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। খাদিজা নবীজিকে বলতেছে, আপনি আপনার হাত দ্বারা আমার চেহারাটা কিবলার দিকে করে দিবেন। ঠিক যে কথা সেই কাজ। নবীজি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের জমিনে রাখলেন, রাখার পর নবীজি হাত দ্বারা যখন চেহারাটা ঘুরাইয়া দিতে চায়, যখন চেহারাটা পশ্চিম কিবলার দিকে ঘুরে দেয়, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা কিবলার দিকে ঘুরে না। নবীজি তো আশ্চর্য, না জানি খাদিজার প্রতি আল্লাহ অসন্তুষ্ট, যার কারণে
খাদিজার চেহারাটা কিবলার দিকে হতেছে না, পেরেশান। ইতিমধ্যে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার হাত দ্বারা খাদিজার চেহারাটা কিবলার দিকে করে দিতেছেন, আর আল্লাহ কুদরতি হাত দ্বারা খাদিজার চেহারাটা আরশের দিকে রাখতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পরিমাণ রবের ভয় আর কবরের ভয় নিয়ে কবরে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার চেহারাটা কিবলার দিকে না, বরং খাদিজার চেহারাটা আসমানের দিকে করে রাখছে। যতবার আল্লাহ রব দুনিয়াতে রহমতের দৃষ্টিতে দিয়ে তাকাবে, ততবার যেন খাদিজার চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকেরই কিন্তু কবরে যাওয়া দরকার আছে কি নাই? নাকি কেউ কবরে যাব না? কবরে তো যাব, কিন্তু কবরের সামান আমার আপনার দুনিয়া থেকেই নিয়ে যেতে হবে। এই কারণে কবরের সামান হলো নামাজ। ইচ্ছা মতো চললে হবে না। যে ব্যক্তি ইচ্ছা মতো চলবে সে কিন্তু রবের জান্নাতে যাবে, কিন্তু বড় কঠিন হয়ে যাবে। আর রবের ইচ্ছা মতো যদি আমরা চলতে পারি, রব যেভাবে বলেছে সেইভাবে যদি আমরা দুনিয়াতে জীবনযাপন করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের ঈমান তো দুর্বল, ইন্তেকালের সময় আমরা যে এই 1 মিনিট আমরা এই যে রাস্তায় চলতে ইটের সাথে বাড়ি খাই না, অনেক সময় আঙ্গুলে ব্যথা পাই, এটাকে কি বলে? উষ্টা খাওয়া। এই উষ্টা যখন খাই তখন আমাদের জবান দিয়ে সর্বপ্রথম কি বের হয়? ইস বা বাবা ও মা, এই ধরনের তো কথা বলেন। তাহলে সাধারণ একটা ইটের আঘাত, যে আঘাতে আঙ্গুল ফাটে না, যে আঘাতে রক্ত বের হয় না, এই সামান্য একটু আঘাতে আল্লাহ শব্দ বের হয় না। কথা বলেন, বের হয়? বের হয় না। তাহলে যখন আজরাইল যখন আমাদের জানটা ধরে টান দিবে, ওটা যে কি পরিমাণ কষ্ট, ওই কষ্টের সময় এমনি এমনি কি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে? এই সামান্য কষ্টতে আমাদের জবান দিয়ে আল্লাহ বের হয় না, ও মা ও বাবা বের হয়। আজরাইলের চেহারা দেখে তো সব শেষ, অজুই শেষ। তাহলে ওই সময় আল্লাহ শব্দটা কেমনে বের হয়? আজরাইলের চেহারা সরাসরি দেখেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার আল্লাহকে বলেছিল, আল্লাহ আমাকে আজরাইলের মানুষের যে গুনাহগার মানুষের জান কবজ করলে আজরাইলের যে ভয়ঙ্কর আকৃতি হয় এটা আমি দেখব। তো আল্লাহ নিষেধ করেছিল, কিন্তু তারপরও সে বলেছিল আমি দেখব। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ভয়ঙ্কর আকৃতিতে দেখাইছিল। তো দেখানোর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। জ্ঞান ফেরার পরে আল্লাহকে ডাকা বলতেছে, আল্লাহ, কোন মানুষ যদি 60 বছর শুধু কুফরি বাদ দিয়ে যত গুনাহ আছে, আল্লাহর সাথে শিরক করা বাদ দিয়ে যত পাপাচার আছে সব যদি করে, জিনা করে, মদ খায়, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, যত গুনাহ আছে সব করছে, কত বছর? 60 বছর। তাহলে আজরাইলের ওই একবার চেহারা দেখলে এই 60 বছরের জিন্দেগির গুনাহ শাস্তি যে পরিমাণ হয়, আজরাইলের চেহারা দেখলে 60 বছরের গুনার পরিমাণ শাস্তি। কথা কি বুঝছেন? তাহলে 60 বছর গুনাহ করলে যে পরিমাণ শাস্তি হয়, আজরাইলের চেহারা দেখলে ওই পরিমাণ শাস্তি হয়। তাহলে চিন্তা করেন আজরাইলের চেহারাটা কি পরিমাণ হয়। তাহলে ওই চেহারা নিয়ে যদি আমার আপনার সামনে আসে, দুর্বল ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে? এই জন্য আগের থেকেই রবের সাথে সম্পর্ক কায়েম রাখা দরকার কি দরকার না? যদি রবের সাথে সম্পর্ক ভালো হয় তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় ইন্তেকালের সময় আসান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই রবের সন্তুষ্টি মতো দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।